নমস্কার বন্ধুরা, আমি বলাকা ইচ্ছে ডানায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আজকের আমি বানাবো মানকচুর ডালনা। এইভাবে বানালে খেতে খুবই সুস্বাদু হয় আর বাড়ি থাকা খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। এটি একটি বহু পুরানো রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি একটা মানকচু। কচুটার প্রথমে মাঝখান থেকে কেটে দুটো করে নিচ্ছি। অনেকটা বড় কচু, কাটার সুবিধার জন্যে আমি দুটো করে ভাগ করে নিচ্ছি। কচুটা আমাদের এক পরিচিত কাকু আমাদের ভালোবেসে খেতে দিয়েছেন, বললেন খুবই ভালো কচু। তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটি আজকে শেয়ার করে নেওয়া যাক। প্রথমে আমি কচুটার খোসাটা খুব ভালো করে ডিপ করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ডিপ করে ছাড়িয়ে নেবেন। কচুটা ছাড়ানো হয়ে গেছে। এবার গায়ের যে লাল দাগগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। এবার কচুটা আমি তিনটে ভাগ করে নিয়ে ডুমো ডুমো করে কেটে নেব। এইভাবে কাটলে সিদ্ধ হতে খুবই সুবিধা হবে আর খেতেও খুবই সুন্দর লাগবে। দেখুন আপনারা এইভাবে ডুমো ডুমো করে কেটে নেবেন কচুটা। এইভাবে কচুটা আমি কেটে নিচ্ছি। অনেক কচু গাল টিপতে পারে, গাল কিটোয়, কিন্তু এই কচুটা খুবই ভালো মানের কচু, একটুও হাত কিটোয়নি। দেখুন কচুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি দুটো আলু কচুর সাইজে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে কচুর সাইজেই আমি কেটে নিয়েছি আলুগুলো। দেখুন আমার কচু আর আলুটা কাটা হয়ে গেছে। এবার একটি পাত্রে জল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি লেবুর রস। কচু আর আলুটা আমি এই গরম জলের মধ্যেই ভালো করে ধুয়ে নেব। একটু ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। কচু আর আলুটা ধোয়া হয়ে গেছে, এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারের মধ্যে গ্যাসটা অন করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কচু আর আলু, দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ আর হলুদ। প্রেসার কুকারে ঢাকনাটা আটকে আমি একটা সিটি দিয়ে নেব। কেটে নিয়েছি চিংড়ি মাছ, পরিষ্কার করে পিঠের নোংরাটা পরিষ্কার করে নিয়ে কেটে নিয়েছি। দিয়ে দিলাম লবণ আর হলুদ, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছটা ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে মাছটা শক্ত হয়ে যেতে পারে। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে ফোড়ন হিসাবে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আরেকটু পরিমাণ তেল অ্যাড করেছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে কালারটা খুবই সুন্দর হয় আর কচু গাল টেপা ভাব থাকলে ওটা আর থাকে না।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম। টমেটোটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। লবণটা দিয়েছি, টমেটোটা খুব ভালোভাবে মিশে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচ রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আর কচুটা। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ফুটতে শুরু করেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব। আমাদের চিংড়ি মাছ দিয়ে মানকচুর ডালনা রেডি। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও হবে খুবই সুস্বাদু। আপনারা এটা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে পারেন, খেতে খুবই সুন্দর লাগবে। যদি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে একটা লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন।